السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত সাপ্তাহিক মঙ্গলবারের দ্বীনি মাজলিস, দ্বীনি হালাকা, তাফসীরুল কোরআনের মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে যুক্ত সম্মানিত সকল ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকের নির্ধারিত সময়ে হালাকাতুল জিকিরে কোরআনে কারিমের তাফসিরে উপস্থিত হওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কোরআনে মাজিদ থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের ধারাবাহিক কোরআনে কারিমের তাফসিরে আজকে যে সূরা থেকে আমাদের তাফসির হবে ইনশাআল্লাহ, সূরাটির নাম হলো সূরা ইয়াসিন। সূরা ইয়াসিনের আজকে প্রথম পর্বের তাফসির হবে ইনশাআল্লাহ। এই সূরাটি আমাদের সকলের কাছে অত্যন্ত পরিচিত একটি সূরা, সূরা ইয়াসিন। মোটামুটি আমাদের মুসলিম সমাজে যারা আলেম তারা তো জানেনই, আলেম ছাড়াও সাধারণ জনগণও অনেক ভাই বোন সূরা ইয়াসিন মুখস্থ করেন, সূরা ইয়াসিন প্রতিনিয়ত তেলাওয়াত করেন। সূরা ইয়াসিন সম্পর্কে সবারই মোটামুটি কম বেশি ধারণা আছে।
কোরআনে কারিমের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, এই সূরা ইয়াসিন। তো আমরা মূল তাফসীর শুরু করার আগে সূরা ইয়াসিনের নামকরণ, সূরা ইয়াসিন নাজিলের সময়কাল, সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত কিছু হাদিস, এই বিষয়গুলো আলোচনা করেই এরপরে আমরা সূরা ইয়াসিনের মূল তাফসীরে আমরা শুরু করব ইনশাআল্লাহ। সূরা ইয়াসিন, এই সূরাটির নামকরণ করা হয়েছে ইয়াসিন, যেহেতু এই সূরার 1 নম্বর আয়াতে কারিমা হলো ইয়াসিন। এই শুরুতেই যেই বাক্যটি, যে আয়াতে কারিমাটি ইয়াসিন, এখান থেকেই এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা ইয়াসিন। এই সূরাটি মাক্কি সূরা, অর্থাৎ মাক্কি জীবনের, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তি জীবনের চতুর্থ বা পঞ্চম বছরের দিকে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা ইয়াসিন নাজিল করেন। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালতের সত্যতা, কোরআনে কারীম এটি আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব, এর সত্যতা, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের প্রতিক্রিয়ায় কাফের মুশরিকদের যেই প্রতিক্রিয়া, যে অবস্থান, এটি যে পূর্বেকার যুগের নবী রাসূলদের দাওয়াতেও কাফের মুশরিকদের এই রকম অবস্থান ছিল, সেই ইতিহাস, সেই ঘটনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা এই সূরা ইয়াসিনের মধ্যে তুলে ধরেছেন। এই সূরার ফজিলত সংক্রান্ত অনেকগুলো হাদিস পাওয়া যায়, তবে এই সূরার ফজিলতের উপরে সহি একটি হাদিসও পাওয়া যায় না। এই সূরার ফজিলত সংক্রান্ত যতগুলো হাদিস রয়েছে, প্রত্যেকটি হাদিস দঈফ অথবা জাল। যেমন এই সূরার ফজিলত সংক্রান্ত একটি হাদিস আছে, সূরা ইয়াসিন কালবুল কোরআন, ইন্না লিকুল্লি শাইইন কালবান ওয়া কালবুল কোরআন ইয়াসিন, যে প্রত্যেকটি জিনিসের একটি কালব আছে, আর কোরআনের কালব হলো সূরা ইয়াসিন। এবং ওই একই হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি সূরা ইয়াসিন পাঠ করবে সে 10 বার কোরআনে কারীম তেলাওয়াতের ফজিলত লাভ করবে। এই হাদিসটিকে মুহাদ্দিসিনে কেরাম জাল হিসাবে চিহ্নিত করেছেন। তাফসীর ইবনে কাসিরে হাদিসটি বর্ণিত আছে। তো এই হাদিসের তাহকিকে উলামায়ে কেরাম বলছেন এই হাদিসটি মাউদুউন বাতিলুন, এটা জাল হাদিস এবং বাতিল হাদিস। অর্থাৎ কেউ যদি সূরা ইয়াসিন পাঠ করে 10 বার ফজিলত, কোরআনের 10 খতম কোরআনের ফজিলত লাভের আশা করে, তাহলে এটি বেদাত হবে। জাল হাদিসের উপরে ভিত্তি করে কোন ফজিলত আশা করলে সেটি বেদাতে পরিণত হয়। তো এটি আমাদের সমাজে বহুল প্রচলিত। মানুষ মনে করে যে একবার সূরা ইয়াসিন তেলাওয়াত করলে 10 খতম কোরআনের ফজিলত হয়। আমি নিজে অনেক মসজিদে শুনেছি, যখন 27 তারিখে তেলাওয়াত শেষ হয়, রমজান মাসে 27 তারিখে যখন খতমে কোরআন শেষ করে, তো এরপরে আরো 2-3 দিন তারাবি থাকে। তো তখন মুসল্লিরা বলে যে এই 2-3 দিন সূরা ইয়াসিন পড়েন তারাবির মধ্যে, কারণ সূরা ইয়াসিন একবার পড়লে 10 খতম কোরআনের সওয়াব পাওয়া যায়। তো এই বিষয়টি আমাদের সবার জানা দরকার যে এই হাদিসটি মাউদুউন বাতিলুন লা আসলা লাহু, অর্থাৎ এটি জাল, বাতিল, এটার কোনো ভিত্তি নেই। সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত আরো কিছু হাদিস আছে। একটি হাদিস আছে
ইকরাউ আলা মাওতাকুম সূরা ইয়াসিন, তোমাদের মাইয়্যিতদের সম্মুখে তোমরা সূরা ইয়াসিন পাঠ করো। অর্থাৎ কোন ব্যক্তি যখন মৃত্যু উপস্থিত হয়, মৃত্যু উন্মুখ মানুষের সামনে সূরা ইয়াসিন পাঠ করো। এই জন্য আমাদের সমাজে দেখা যায় কোনো ব্যক্তির যখন মৃত্যুর সময় আসে, বিছানায় শায়িত থাকেন, তখন তার সন্তানেরা বা অন্যরা সূরা ইয়াসিন পাঠ করা শুরু করে। এই হাদিসটিও দঈফ, এই হাদিসটি দুর্বল হাদিস। তো এইভাবে সূরা ইয়াসিনের ফজিলত সংক্রান্ত যতগুলো হাদিস এসেছে সবগুলো হয় দঈফ অথবা জাল। তো তবে সূরা ইয়াসিন কোরআনে কারিমের একটি সূরা, কেউ যদি এটি কোরআনে কারিমের তেলাওয়াত হিসেবে পাঠ করেন তাহলে তিনি কোরআনে কারিম তেলাওয়াতের ফজিলত লাভ করবেন। আর এর ভিতরে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দাওয়াতের কিছু মূলনীতি, দাওয়াতের কিছু ইতিহাস, ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। এই জন্য দায়ী ইলাল্লাহদের এই সূরাটি তাফসীর সহ জানা খুবই জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সূরা ইয়াসিন ভালোভাবে জানার, বুঝার, মানার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাটি শুরু করেছেন হুরুফে মুকাত্তাআত দিয়ে, অর্থাৎ বিচ্ছিন্ন দুইটি হরফ দিয়ে। আল্লাহ পাক প্রথমেই বলেন ইয়াসিন। এটি হুরুফে মুকাত্তাআত। কারো কারো মতে ইয়াসিন শব্দের অর্থ ইয়াসিন, মানে এটার আর কোনো অর্থ নাই। তো অর্থ নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এটি কোরআনে কারীমের অনেক সূরার প্রথমে আল্লাহ পাক এইভাবে বর্ণনা করেছেন। তো এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো যে আরবের কোনো কাফের, কোনো মুশরিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোনোদিন প্রশ্ন করেন নাই যে কোরআনের মধ্যে এই আয়াতগুলো কেন আসছে, যে আয়াতগুলোর অর্থ বোঝা যায় না। আলিফ লাম মিম, আলিফ লাম রা, আলিফ লাম মিম সাদ, হা মিম, যেগুলোর অর্থ বোঝা যায় না। তো এই আয়াতগুলো কেন আসছে এটা আরবের কোনো কাফের মুশরিক প্রশ্ন করে নাই। তার অর্থ হলো তারা কাফের হইলেও, মুশরিক হইলেও তারা আরবি ভাষা সম্পর্কে তাদের জ্ঞান ছিল। বর্তমানে আরবি ভাষা না জানার কারণে অনেক মুসলিম কোরআনে কারিম থেকে এমন উদ্ভট উদ্ভট প্রশ্ন উত্থাপন করে, কিন্তু তারা আরবি ভাষা জানার কারণে এখানে কোনো প্রশ্ন উত্থাপন করে নাই। এটি আরবি ভাষার একটি অলংকার। কেন এই শব্দগুলো বলা হয়? মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য। যেমন এখানে হরফ দুইটা, অক্ষর দুইটা, কিন্তু উচ্চারণ করতে সময় লাগে লম্বা সময়। ইয়াসিন, অর্থাৎ এর অর্থ হলো যে সামনে তোমাদের জন্য যে কথাটা বলা হচ্ছে এই কথাটা খুবই গুরুত্বপূর্ণ, তোমরা একটু মনোযোগ সহকারে পরের কথাটা শুনো। কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন, বিশেষ করে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সহ অনেক মুফাসসিরের কেরাম বলেন ইয়াসিন হলো ইয়া ইনসান। ইয়াসিন এটা ইয়া ইনসানের সংক্ষিপ্ত রূপ ইয়াসিন, এবং এটি হাবশী ভাষায়, আরবি হাবশী ভাষায় এইভাবে ব্যবহার করা হতো যে ইয়া ইনসান, এটাকে তারা সংক্ষেপে বলতো ইয়াসিন। ইয়া ইনসান মানে হে মানব জাতি, হে মানুষেরা, এটা সম্বোধন করা হয়েছে। কেউ কেউ বলছেন ইয়াসিন এটি আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম, আল্লাহ পাকের নামও বলছেন। তা আমরা দেখি আমাদের সমাজে অনেক মানুষের নাম ইয়াসিন রাখে। এই ইয়াসিন নাম রাখা জায়েজ নেই। প্রথমত যদি এটা আল্লাহ রাব্বুল আলামিনের নাম হয় তাহলে তো এটি জায়েজ হবে না। দ্বিতীয়ত এই শব্দগুলোর অর্থ স্পষ্ট না, বা এটা দ্বারা কি মুরাদ, কি অর্থ আল্লাহ ছাড়া কেউ নির্দিষ্ট করে জানেন না। তো কোনো ব্যক্তির নাম এরকম অস্পষ্ট শব্দ দিয়ে
হরফে মুকাত্তাআত দিয়ে কোনো ব্যক্তির নাম রাখা জায়েজ নেই। ঠিক একইভাবে কারো নাম যদি আলিফ রাখে, কারো নাম যদি বা রাখে, কারো নাম যদি মিম রাখে, এগুলো হারাম। এই নামগুলো এইভাবে রাখা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই হুরুফে মুকাত্তাআতের পরে পুরা কোরআনে কারিম জুড়ে হুরুফে মুকাত্তাআতের পরে দুইটির যে কোনো একটা বিষয় আল্লাহ পাক বলেন। হয় কোরআনে কারিমের ব্যাপারে বলেন, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ব্যাপারে বলেন। এই দুটি হলো সবচাইতে কোরআনে কারিমের গুরুত্বপূর্ণ কথা। এই কারণে আমরা দেখেন সূরা আল বাকারার মধ্যে আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি, এখানে আল্লাহ পাক হরফে মুকাত্তাআতের পরে কোরআনের কথা বলছেন, কিতাবের কথা বলছেন। সূরা আলে ইমরানের মধ্যে আলিফ লাম মিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, এখানে হরফে মুকাত্তাআতের পরে আল্লাহ পাকের তাওহীদের কথা বলছেন। এইভাবে কোন সূরায় হরফে মুকাত্তাআতের পরে তাওহীদের কথা, কোন সূরায় হরফে মুকাত্তাআতের পরে কোরআনে কারিমের কথা। তো এখানে সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হরফে মুকাত্তাআতের পরে যে কথাটি বলছেন, ওয়াল কোরআনিল হাকিম, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কসম করছেন। ওয়াল কোরআন, কোরআনের কসম। কোন কোরআন? আল হাকিম, যেই কোরআনটি হলো প্রজ্ঞাময়, বিজ্ঞানময়, হিকমতময়, হিকমতওয়ালা, হিকমতে পরিপূর্ণ কোরআন। অর্থাৎ কোরআনের একটি সিফাত হাকিম। কোরআনে কারিমের প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি আয়াতে কারিমা হেকমতে পরিপূর্ণ, বিজ্ঞানে পরিপূর্ণ, জ্ঞানে পরিপূর্ণ, প্রজ্ঞায় পরিপূর্ণ। এই কারণে কোরআনে কারিমের সিফাত হাকিম, এবং কোরআনে কারিম যিনি নাজিল করেন তিনিও হাকিম। এই কারণে কোরআনে কারিমের সাথে আল্লাহ রাব্বুল আলামিন সিফাতটি ব্যবহার করেছেন হাকিম। ওয়াল কোরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনে কারিমের কসম করে আল্লাহ পাক বলেন, আমি বলছি ইন্নাকা লামিনাল মুরসালিন, অবশ্যই অবশ্যই আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। আল্লাহ পাক তিনটা, একটি হলো প্রথমে কসম করছেন, কোরআনে হাকিমের কসম করছেন, তারপরে তিনটি তাকিদ যুক্ত করে আল্লাহ পাক বলছেন ইন্না কালা। ইন্না একটা হরফ, এটা তাকিদ দিবেন অবশ্যই। কা, আপনি, লামিনাল মুরসালিন, লামটাও লামে তাকিদ, অবশ্যই অবশ্যই আপনি মিনাল মুরসালিন, আপনি আমার রাসূলদের মধ্যে একজন, আপনি রাসূলদের অন্তর্ভুক্ত। অর্থাৎ আল্লাহ পাক কোরআনে হাকিমের কসম করে দুইবার তাকিদ দিয়ে রাসূলের রেসালতের স্বীকৃতি ঘোষণা করছেন। আলা সিরাতিম মুস্তাকিম, আপনি অবশ্যই সরল সঠিক রাস্তার উপরেই আছেন, আপনি সিরাতে মুস্তাকিমের উপরেই আছেন। আপনি সিরাতে মুস্তাকিমের বাহিরে এক বিন্দু পরিমাণও আপনি নাই। অর্থাৎ আপনার পুরো পরিপূর্ণ দাওয়াত, আপনার জীবন পদ্ধতি এই সম্পূর্ণ সিরাতে মুস্তাকিমের উপরেই প্রতিষ্ঠিত। তানসিলাল আজিজির রাহিম, এই কোরআনে কারিমটি অবতীর্ণ করা হচ্ছে, অবতীর্ণ করতেন যিনি, তিনি হলেন আল আজিজ আর রাহিম, তিনি হলেন আজিজ এবং রাহিম। তিনি আজিজ, মানে আল্লাহ পাকের দুটি সিফাত বর্ণনা করেছেন। তিনি মহাপরাক্রমশালী, তিনি মহা রহমশীল। সেই
প্রজ্ঞাময়, পরাক্রমশালী, রহমশীল আল্লাহ এই কোরআন অবতীর্ণ করছেন। লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এই কোরআনে কারীমকে আজিজ রাহিম অবতীর্ণ করছেন এই জন্য, লিতুনযিরা কওমান, যাতে আপনি এমন এক কওমকে, এমন এক সম্প্রদায়কে এই কোরআন দিয়ে সতর্ক করতে পারেন, মা উনজিরা আবাউহুম, যাদেরকে তাদের পূর্বপুরুষেরা সতর্ক করে নাই। যাদের পূর্বপুরুষেরা, মা উনজিরা আবাউহুম, যাদের পূর্বপুরুষদেরকে সতর্ক করা হয় নাই। ফাহুম গাফিলুন, এই কারণে এই কওমটা, এই জাতিটা গাফেল হয়ে আছে। এরকম এক গাফেল জাতিকে আপনি সতর্ক করার জন্যই এই কোরআনে কারীম নাজিল করা হচ্ছে। এখানে মক্কার মুশরিকদেরকে লক্ষ্য করে আল্লাহ পাক বলছেন যে এই মক্কার মুশরিকেরা এমন এক কওম যাদেরকে তাদের পূর্বপুরুষদের কাছে কোন নবী রাসূল দীর্ঘ সময় ধরে আসে নাই। ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিমাস সালামের পরে এই মক্কা মুকাররমাতে মাঝখানে আর কোন নবী রাসূল আসেন নাই। এই কারণে আল্লাহ পাক বলেন এই কোরআনটা এমন এক কওমের উদ্দেশ্যে সতর্ক করার জন্য নাজিল হচ্ছে যাদের পূর্বপুরুষদেরকে এইভাবে সরাসরি সতর্ক করা হয় নাই, যে কারণে তারা গাফেল হয়ে রয়েছে। লাকাদ হাক্কাল কাওলু আলা আকতারিহিম, তাদের অধিকাংশের উপরেই আমার একটি বাণী বাস্তবায়িত হয়ে রয়েছে। লাকাদ হাক্কাল কাওলু, আমার একটি কথা, আমার একটি বাণী তাদের উপরে বাস্তবায়িত হয়ে আছে, আলা আকতারিহিম, তাদের অধিকাংশের উপরে। ফাহুম লা ইউমিনুন, অতএব তারা ঈমান আনবে না। অর্থাৎ এদের অধিকাংশই কুফরি করতে 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 তাদের অন্তরে মোহর মেরে দেওয়া হয়েছে। এই কারণে এদের অধিকাংশই ঈমান আনার সম্ভাবনা নাই। ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। এদের অবস্থাটা হলো এরকম, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান, আমি এদের গলার মধ্যে শিকল লাগিয়ে দিয়েছি। এদের ঘাড়ে, এদের গলায় আমি শিকলবদ্ধ করে ফেলছি। এদেরকে শিকল দিয়ে শক্ত করে ঘাড়ে বেঁধে দিয়েছি। ফাহিয়া ইলাল আযকান, ওই শিকলটা তাদের চিবুক পর্যন্ত চলে গেছে। ফাহুম মুকমাহুন, এই চিবুক পর্যন্ত যাওয়ার কারণে তারা উপরের দিকেই তাকিয়ে থাকে আর নিচের দিকে তাকাইতে পারে না। অর্থাৎ কোনো ব্যক্তিকে বা কোনো পশুকে যদি গলার মধ্যে এমন ভাবে বেঁধে দেওয়া হয় চিবুক পর্যন্ত, তাহলে সে আর নিচের দিকে তাকানোর সুযোগ পায় না, সে শুধু উপরের দিকেই তাকাই থাকতে হয়। তো এই মানুষগুলো, যে তানজিল আল আজিজুর রহিম, যে আল্লাহ পাক যে কোরআনটা নাজিল করতেছেন, যে কিতাব আল্লাহ পাক নাজিল করতেছেন, এই কিতাবটাকে দেখার মতো এই সুযোগ এদের নাই। এরা নিচের দিকে তাকাইতেই পারে না, এরা উপরের দিকে সবসময় তাকিয়ে থাকে। وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا, এদের সামনের দিকেও আমি দেয়াল দিয়ে দিয়েছি। ওয়ামিন খালফিহিম সাদ্দান, তাদের পিছনের দিকেও আমি দেয়াল দিয়ে দিয়েছি। এই মানুষগুলোর সামনেও দেয়াল, পিছনেও দেয়াল। ফাআগশাইনাহুম, অতঃপর তাদেরকে আমি অন্ধকারাচ্ছন্ন করে দিয়েছি। ফাহুম লা ইউবসিরুন, অতএব এখন তারা কিছুই দেখতে পায় না। তাদের সামনে পিছনে এমন ভাবে দেয়াল দেওয়া হয়েছে যে তারা মাঝখানে
এমন এক অন্ধকারের মধ্যে আছে, কিছুই তারা দেখতে পায় না। অর্থাৎ তাদের সামনে হেদায়েতের আলো, এই কোরআনের আলো আলো বিচ্ছুরিত করছে, কিন্তু তারা সেই আলো দেখতে পারে না। ওয়াসাওয়াউন আলাইহিম আআনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। এদের জন্য উভয় সমান, এদেরকে আপনি ভীতি প্রদর্শন করেন আর ভীতি প্রদর্শন নাই করেন, ফাহুম হুম লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। এদেরকে ভীতি প্রদর্শন করলেও ঈমান আনবে না, ভীতি প্রদর্শন না করলেও এরা ঈমান আনবে না। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এই মানুষগুলোকে মুমিন হওয়ার জন্য, ঈমানদার হওয়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেরেশান হয়ে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচ্ছিলেন এই মক্কা মুকাররমার প্রতিটি মানুষ ঈমানওয়ালা হয়ে যাক। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত দিন পেরেশান হয়ে যাচ্ছিলেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এই কথাগুলো জানিয়ে দিয়ে বুঝাই দিলেন যে আপনি যত চেষ্টা করেন না কেন, হাজারো চেষ্টা করলেও আসলে এরা লা ইউমিনুন, এরা ঈমান আনবে না। ঈমান আনবে কারা? আপনার কথা কারা শুনবে? ইন্নামা তুনজিরু মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমানা বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। ইন্নামা তুনজিরু, শুধুমাত্র আপনার উপদেশ গ্রহণ করবে ওই মানুষগুলাই, আপনি ওই মানুষগুলাকেই ভীতি প্রদর্শন করেন। মানিত্তাবা যিকরা, যারা জিকিরের অনুসরণ করে, জিকির ইত্তেবা করে, এখানে জিকির মানে কোরআন। যারা এই কোরআনে কারিমের ইত্তেবা করে, কোরআনে কারিমকে অনুসরণ করে, কোরআনে কারিমকে মেনে চলে, এই মানুষগুলো, আপনি শুধু ওই মানুষগুলাকে ভীতি প্রদর্শন করেন, অর্থাৎ ওই মানুষগুলার পিছনে আপনি সময় ব্যয় করেন যে মানুষগুলো কোরআন মানতে চায়, কোরআন অনুসরণ করতে চায়। ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, আর রহমানকে না দেখেও রহমানকে ভয় করে। যে মানুষগুলোর অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়া, খাশিয়াতুল্লাহ আছে, এই মানুষগুলোকেই আপনি ভীতি প্রদর্শন করেন। ওয়াবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। অতএব আপনি ওই মানুষগুলোকে সুসংবাদ দেন, বিমাগফিরা, ক্ষমা। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ, এই মানুষগুলোকে আপনি ক্ষমার, মাগফিরাতের সুসংবাদ দিতে থাকেন। ওয়া আজরিন কারীম, আর সম্মানজনক একটি উজরত, সম্মানজনক একটি পুরস্কারের ঘোষণা, সুসংবাদ আপনি তাদেরকে শোনাইতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিরের মধ্যে বলছেন যে ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, যে আল্লাহ রাব্বুল আলামিনকে শুধুমাত্র ভয় করে যারা আলেম, যারা ওলামা। হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন, ওলামা কারা? এখানে আল্লাহ পাক যে ওলামা আল্লাহকে ভয় করে, এরা কারা? তো হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এদের পরিচয় বর্ণনা করে বলেন, এরা হইলেন মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব। তিনি ওই ওলামার পরিচয় দিতে গিয়ে এই আয়াতে কারিমাটা তুলে ধরেছেন। তিনি বলছেন যে ওলামা হলেন তারা যারা মানিত্তাবা যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব, যারা কোরআন অনুসরণ করে জীবনযাপন করে এবং রহমানকে না দেখেও ভয় করে, এরাই হলো ওলামা। ইন্না নাহনু নুহইল মাউতা ওয়া নাকতুবু মা কদ্দামু ওয়া আথারাহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। ইন্না নাহনু নুহইল মাউতা, অবশ্যই আমি মৃত মানুষদেরকে আবার জীবিত করব।
আল্লাহ পাক এখানে ইন্না দিয়ে বলছেন অবশ্যই আমি মৃত মানুষগুলোকে মাইয়্যিত গুলোকে আবার পুনরায় জীবিত করব। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারাহুম, আর আমি লিখে রাখি মা কদ্দামু, যা যা কিছু তারা অতীতে দুনিয়া থেকে প্রেরণ করেছিল, অর্থাৎ এই মাইয়াতদের সব কিছু যারা তারা দুনিয়াতে থাকাকালীন যা তারা আখেরাতের জন্য পাঠিয়েছিল এসব আমি লিখে রেখেছি। ওয়া আসারাহুম, এবং তাদের পদচিহ্ন গুলো আমি লিখে রেখেছি। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক দুটি কথা বলছেন, একটা হলো মা কাদ্দামু, আর একটা হলো ওয়া আসারাহুম। এই মৃত মানুষগুলো যাদেরকে আমি জীবিত করব, এরা যা কিছু দুনিয়া থেকে পাঠিয়েছিল, অর্থাৎ যা আমল করেছিল এগুলো আমি লিখে রেখেছি। আবার ওয়া আথারাহুম, তাদের পদচিহ্ন সমূহ, তাদের নিদর্শন সমূহ, আচার সমূহ এগুলো আমি লিখে রেখেছি। আচার সমূহ কি? মুফাসসিরিনে কেরাম বলেন এরা দুনিয়াতে নেক আমল করার জন্য এবং খারাপ কাজ করার জন্য যেখানে তারা হেঁটে গিয়েছে, চলাচল করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই সব জিনিসগুলোকে রেকর্ড করে রেখেছেন। এবং কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাকে দেখাবেন সে দুনিয়াতে কোথায় গিয়ে কি করছিল, সে সরাসরি সেটা দেখতে পাবে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইটার চিত্র সহ, মানে ওই গুনাহের কাজ বা নেকির কাজ, এই কাজটা যে সে দুনিয়াতে করেছে এটাকেও আল্লাহ রাব্বুল আলামিন রেকর্ড করে রেখেছেন। এটাও আল্লাহ পাক কিয়ামতের ময়দানে ওই বান্দাকে দেখাবেন। এটাকে আল্লাহ পাক বলছেন ওয়া আসারাহুম, তাদের পদচিহ্ন সমূহ, তাদের ওই আমলের নিদর্শন সমূহ সেগুলো আমি আল্লাহ লিখে রেখেছি, সংরক্ষণ করে রেখেছি। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন, প্রত্যেকটি জিনিসকে আমি সংরক্ষণ করে রেখেছি একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে। সুবহানাল্লাহ। একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে, ইমামিম মুবিন মানে কিতাবিম মুবিন, একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে আমি প্রত্যেকটি জিনিসকে, প্রত্যেকটি বিষয়কে সংরক্ষণ করে রেখেছি, লিখে রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইসরার মধ্যে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। ইমাম অর্থ কেউ কেউ বলছেন কিতাব, যে আল্লাহ পাক ওই আয়াতের মধ্যে বলছেন যে কিয়ামতের দিন আমি প্রত্যেকটি মানুষকে ডাকবো কুল্লা উনাসিম বিইমামিহিম, তাদের ইমাম সহকারে। ইমাম সহকারে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেন যে ইমাম সহকারে মানে কিতাব সহকারে, তার আমলনামা সহকারে কিয়ামতের ময়দানে প্রত্যেকটি মানুষকে ডাকা হবে। তো এখানেও আল্লাহ পাক বলছেন আমি প্রত্যেকটি জিনিসকে সংরক্ষণ করে রাখি ফি ইমামিম মুবিন, একটি সুস্পষ্ট কিতাবের মধ্যে। এবার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সামনে পূর্বেকার যুগের কয়েকজন নবী রাসূলের এবং একটি এলাকার দাওয়াতের ইতিহাস তুলে ধরেছেন। অর্থাৎ মানে দাওয়া ইলাল্লাহর কাজটি এমন কাজ, নবীওয়ালা কাজটি, নবুয়তের কাজটি এমন কাজ, এটি যারা করে তাদের পরিণতি শেষ পর্যন্ত এই মানুষগুলার মতো হইতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামদেরকে এই ঘটনাটি এখানে শুনাই দিলেন। ঘটনাটি সংঘটিত হয়েছে আন্তাকিয়া শহরে। আন্তাকিয়া একটি শহর, এটি ওই সময়কার পৃথিবীর মধ্যে খুবই প্রসিদ্ধ একটি এলাকা, একটি জনপদের নাম ছিল আন্তাকিয়া। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দুইজন নবী পাঠিয়েছেন, এবং এরা ঈসা আলাইহিস সালামের পরে, ঈসা আলাইহিস সালামের অনুসারী। এই জনপদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুইজন নবী পাঠিয়েছেন। তো তাফসীর ইবনে কাসিরে এই দুইজনের নাম বর্ণনা করা হয়েছে, যে একজনের নাম শামউন, একজনের নাম ইউহান্না।
এই দুইজন নবীকে আল্লাহ পাক এই আন্তাকিয়া শহরে পাঠিয়েছেন, শামউন এবং ইউহান্না আলাইহিম আসসালাম। এই দুই নবী ওই এলাকায় গিয়ে দাওয়াতি কাজ শুরু করলেন। আবার কিছুদিন পরে আল্লাহ রাব্বুল আলামিন আরো একজন নবী সেই জনপদে পাঠাইলেন। তার নাম হলো বাউলুস। তো এই তিনজন নবী এই আন্তাকিয়া শহরে দাওয়াতের কাজ করতেছিলেন। আন্তাকিয়া শহরে এক জালেম শাসক ছিল, এবং এই শহরের এই জনপদের মানুষগুলো মূর্তি পূজারী ছিল। তো যখন তারা এই তিনজন সেখানে গিয়ে দাওয়াতের কাজ শুরু করলেন, এই জনপদে তিনজন নবী একসাথে সেখানে দাওয়াত দিচ্ছেন। তো দাওয়াত দিতে দিতে গিয়ে তারা তারা যখন তাওহীদের দাওয়াত তুলে ধরলেন, তো ওই জনপদের মানুষের অভিযোগগুলা কি ছিল সেটাও আল্লাহ পাক এখানে তুলে ধরছেন। আচ্ছা, এরপরে এক সময় এসে এই তিনজন নবীকে তারা আক্রমণ করে বসলো হত্যা করার জন্য। তখন আরেকজন ব্যক্তি দৌড়াই আসছিলেন শহরের এক প্রান্ত থেকে। এই ব্যক্তি হলো সাহেবে ইয়াসিন। এই ব্যক্তিটাকে বলা হয় সাহেবে ইয়াসিন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাহেবে ইয়াসিন হলো হাবিব আন নাজ্জার, মানে ওনার নাম হলো হাবিব, হাবিব আন নাজ্জার। তো তিনি দৌড়াই এসে তার কওমকে বললেন যে, তোমরা এই তিনজন নবীর প্রতি এরকম জুলুম অত্যাচার কেন করতেছ? ইত্তাবিউল মুরসালিন, এই নবীদেরকে তোমরা ইত্তেবা করো, অনুসরণ করো। এই নবীরা তো তোমাদের কাছে কোনো উজরতও চায় না, তারা উজরতবিহীন তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য দাওয়াত দিচ্ছেন। এরপরে তিনি এই হাবিব আন নাজ্জার রাহিমাহুল্লাহ তিনিও এখানে অনেক দাওয়াত তুলে ধরেছেন, তাদের সামনে অনেকগুলো কথা বলছেন। শেষ পর্যন্ত এই হাবিব আন নাজ্জার রাহিমাহুল্লাহকেও হত্যা করা হয়। হত্যা করার পরে আল্লাহ পাক তাকে বললেন উদখুলিল জান্নাহ। সুবহানাল্লাহ। হত্যা করার পর আল্লাহ বললেন তুমি জান্নাতে প্রবেশ করো। তো তখন ওনাকে যখন জান্নাতে প্রবেশ করতে বলা হলো, তিনি বলে ওঠেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায়রে আমার কওম, আমার জাতি যদি জানতো, আমার কওম যদি বুঝতে পারতো যে তারা আমাকে হত্যা করছে, হত্যা করার পরে আমার রব আমাকে ক্ষমা করে দিছেন, আমাকে সম্মানিত ব্যক্তিদের অন্তর্ভুক্ত করেছেন, এই জিনিসটা যদি আমার কওমকে জানাইতে পারতাম, আমার কওম যদি জানতো, তাহলে তো তারাও হেদায়েত পেয়ে যেত। তো এই ঘটনাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরেছেন। আল্লাহ পাক বলেন, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারিয়া, এদের সামনে, আপনার উম্মতের সামনে বা আরবের এই মুশরিকদের সামনে ওই জনপদবাসীর, ওই এলাকাবাসীর ঘটনাটিকে দৃষ্টান্ত স্বরূপ আপনি উপস্থাপন করেন। ওয়াদরিব লাহুম, আপনি তাদের জন্য উপস্থাপন করেন মাসালান, দৃষ্টান্ত হিসাবে, আসহাবাল কারিয়াহ, ওই জনপদবাসীর, ওই এলাকাবাসীর। এখানে কারিয়া কোনটা আল্লাহ পাক নাম বলেন নাই, গ্রামের এলাকাটার নাম বলেন নাই। মুফাসসিরিনে কেরাম বলছেন ওই গ্রামটা, ওই এলাকাটা, শহরটার নাম হলো আন্তাকিয়া। ইয জাআহাল মুরসালুন, যখন ওই জনপদের মানুষের কাছে আল্লাহর রাসূলগণ এসেছিলেন, ইয আরসালনা ইলাইহিম ইসনাইনে, যখন আমি তাদের কাছে দুইজন রাসূল পাঠিয়েছিলাম। প্রথমে এই আন্তাকিয়া শহরে আমি দুইজন নবী আমি পাঠিয়েছি। একটু আগে আমরা এদের নাম বললাম, মুফাসসিরিনে কেরাম বলছেন এদের একজনের নাম শামউন, একজনের নাম ইউহান্না আলাইহিম আসসালাম। এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন এই জনপদে নবী বানিয়ে পাঠাইলেন। ফাকাযযাবুহুমা, তারা এই জনপদবাসী এই দুইজন নবীকে মিথ্যা প্রতিপন্ন করলো, অর্থাৎ তারা এই দুইজন নবীকে মেনে নেয় নাই। ফাআসসাসনা বিসালিসিন, অতঃপর আমি তৃতীয় আরো একজন নবীর মাধ্যমে এদেরকে শক্তিশালী করলাম। আগে দুইজন, পরে আমি আরো একজন নবী এদের সাথে যুক্ত করে দিলাম।
فقالوا إنا إليكم مرسلون। এরা সকলেই মিলে ওই জনপদবাসীকে দাওয়াত দিলেন, ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তো তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে রাসূল হয়ে এসেছি, নবী হয়ে এসেছি। এখন নবী হয়ে যখন তারা দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, শিরিক মুক্ত হওয়ার দাওয়াত দিলেন, ক্বালু মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা। ওই আন্তাকিয়াবাসীর প্রথম অভিযোগ, তারা বলে উঠল, তোমরা কিভাবে রাসূল হও, তোমরা কিভাবে নবী হও? মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তোমরা তো দেখি আমাদের মতো বাশার, আমাদের মতো মানুষ। তা আমাদের মতো মানুষ নবী হয় কিভাবে? এই কথাটি একেবারে নূহ আলাইহিস সালাম থেকে যত নবী পৃথিবীতে আসতেন প্রত্যেক নবীকে ওই জনপদের অধিবাসী এটা বলছে, যে মা আনতুম ইল্লা বাশারুম মিসলুনা। নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামকেও ঠিক একই কথা বলছে, তারা বলছে মা লিহাদার রাসূল ইয়াকুলুত তাআম ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। কয়, ইনি কেমনে রাসূল হতে পারে যিনি খাবার খায়? ইয়াকুলুত তাআম, তো নবী আবার খাবার খাবে কেন? ওয়াইয়ামশি ফিল আসওয়াক, তিনি দেখি বাজারেও যায়, তো নবী বাজারে যাবে কেন? নবীর বাজার করার দরকার কি? আর নবীর বাজারের দরকার হলে ফেরেশতারা বাজার করে দিবে। নবী নিজে বাজারে যাবে কেন? তো তাদের বক্তব্য যে নবী দেখি বাজারেও যায়, আবার নবী খাবারও খায়, তাহলে তিনি নবী কেমনে হয়? ঠিক নূহ আলাইহিস সালামকে বলছে, সালেহ আলাইহিস সালামকে বলছে, মুসা আলাইহিস সালামকে বলছে, সব আম্বিয়া আলাইহিস সালামকে একই কথা। তো এই জনপদের লোকেরাও এই তিনজন রাসূলকে বললেন, মা আনতুম ইল্লা বাশারুম মিথলুনা, তোমরা তো আমাদের মতোই বাশার, আমাদের মতোই মানুষ। ওয়ামা আনসালার রহমানু মিন শাইইন, আসলে রহমান আল্লাহ তোমাদের প্রতি, তোমাদের সাথে কিছুই অবতীর্ণ করেন নাই। তাহলে বোঝা গেল এই জনপদের মানুষ রহমানকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এদেরকে মানতে রাজি নেই। বলতেছে না, আমাদের আল্লাহ রহমান কিছুই অবতীর্ণ করেন নাই। ইন আনতুম ইল্লা তাকযিবুন, তোমরা যা কিছু বলতেছ সব মিথ্যা কথা বলতেছ। তোমরা যা আমাদের কাছে উপস্থাপন করতেছ এগুলা মিথ্যা ছাড়া আর কিছুই নয়, নাউজুবিল্লাহ। ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন। আগে বলছেন ইন্না ইলাইকুম মুরসালুন, আমরা তোমাদের কাছে রাসূল হয়ে আসছি। এবার আরো একটু শক্ত করে তিনজন নবী বললেন, তারা তারা বলে উঠলেন, রব্বুনা ইয়ালামু, আমাদের রব ভালো করে জানেন, ইন্না ইলাইকুম লামুরসালুন, আমরা তোমাদের কাছে অবশ্যই রাসূল হয়ে এসেছি। তিনি আমাদেরকে তোমাদের কাছে রাসূল বানিয়ে পাঠিয়েছেন, এটা আমাদের রব ভালো করে জানেন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আর আমাদের দায়িত্ব হলো সুস্পষ্ট ভাবে তোমাদের কাছে পৌঁছাই দেওয়া। আমাদেরকে আল্লাহ পাক দায়িত্ব দিয়েছেন আল্লাহর ওহীর কথাগুলো তোমাদের কাছে আমরা যেন পৌঁছাই দিই। ক্বালু ইন্না তাতায়্যারনা বিকুম, এবার জনপদের অধিবাসীরা বলতে লাগলো, ইন্না তাতায়্যারনা বিকুম, তোমাদেরকে আমরা অশুভ মনে করতেছি। রাসূলদেরকে বলে উঠলেন যে তোমাদেরকে আমরা অশুভ মনে করতেছি। তো অশুভ মনে করতেছে কেন? অশুভ মনে করার বড় কারণ যেটা, সেটা হলো আমরা যে সমস্ত দেবতার, যে সমস্ত মূর্তির ইবাদত করতেছি, এরা এক একজন বিরাট বিরাট আল্লাহর ওলি, বিশাল পাওয়ারফুল। এখন তোমরা এতে যেই হারে এদের বিরুদ্ধে কথা বলতেছ, মূর্তির বিরুদ্ধে কথা বলতেছ, এই যে তোমরা এই দেবতার বিরুদ্ধে কথা বলতেছ, এই দেবতারা অসন্তুষ্ট হওয়ার কারণে একের পর এক আমাদের উপরে বিপদ আপদ আসতেছে। তাহলে এই বিপদ আপদের কারণ তো তোমরা।
তোমরাই আমাদের এই সব অলিয়া উলিয়াকে খেপাই দিতেছ, তোমরাই আমাদের এসব অলিয়া উলিয়াদেরকে তোমরা খারাপ খারাপ কথা বলতেছো, এদের বিরুদ্ধে কথা বলতেছো। এই কারণে এরা ক্ষিপ্ত হয়ে আমাদের উপরে বিভিন্ন কষ্ট, বিভিন্ন শাস্তি আসতেছে। তাহলে আমরা যে কষ্ট পাইতেছি এটার মূল কারণ কিন্তু তোমরা। এই জন্য বলতেছে ইন্না তাতাইয়ারনা বিকুম, এটা সব নবীকে ওই যুগের লোকেরা বলছে যে তোমরা যেটা শুরু করছো, যে আমাদের অলিয়া উলিয়াদের বিরুদ্ধে কথা বলা শুরু করছো, তো অলিয়া উলিয়ারা আমাদের উপর অসন্তুষ্ট হওয়ার কারণে আমরা বিভিন্ন বিপদ আপদে কষ্ট পাইতেছি। তাহলে এই নবী রাসূলেরা আমাদের জন্য অশুভ শক্তি। এই কারণে দেখবেন মুশরিকেরা সব সময় মানে তারা পূজা অর্চনা বিভিন্ন অনুষ্ঠান এর মাধ্যমে অশুভ শক্তিকে তারা প্রতিহত করে। এখানে অশুভ শক্তি বলতে কিন্তু ইসলামকে, নবী রাসূলকে, তাওহীদকে তারা অশুভ শক্তি মনে করে। এজন্য যুগে যুগে সব মুশরিকেরা এটাই বলছে ইন্না তাতাইয়ারনা বিকুম, যে তোমাদেরকে আমরা অশুভ শক্তি মনে করতেছি। লা ইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম, তোমরা যদি এটা থেকে বিরত না হও অবশ্যই তোমাদেরকে আমরা পাথর নিক্ষেপ করে হত্যা করব। লা ইল্লাম তানতাহু, যদি তোমরা বিরত না হও কিসের থেকে? এই তাওহীদের দাওয়াত দেওয়া থেকে, শিরকের বিরুদ্ধে কথা বলার থেকে যদি বিরত না হও। কারণ তোমরা যেই শিরকের বিরুদ্ধে কথা বলতেছো, আমাদের এসব দেবতার বিরুদ্ধে কথা বলতেছো, অলিয়া উলিয়ার বিরুদ্ধে কথা বলতেছো, এটাই আমাদের অশুভর কারণ, কষ্ট পাওয়ার কারণ। সুতরাং যদি বিরত না হও লানার জুমান্নাকুম, অবশ্যই অবশ্যই তোমাদেরকে রজম করব, পাথর মেরে হত্যা করব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তি স্পর্শ করবে। অবশ্যই তোমাদেরকে আমরা কঠিন বেদনাদায়ক শাস্তি দিব। ক্বালু তাইরুকুম মাআকুম, ওই রাসূলেরা বলে উঠলেন তাইরুকুম মাআকুম, তোমাদের অশুভ তো তোমাদের সাথেই, তোমাদের এসব অশুভ অমঙ্গল এটা মাআকুম তোমাদের সাথে, তোমাদের কারণেই। তোমরাই মূলত অশুভ শক্তি, তোমরাই মূলত অশুভের কারণ। আইং ধুক্কিরিতুম, আমরা তো শুধু তোমাদেরকে উপদেশ দিচ্ছি। নবী রাসূলেরা এই কথাটা বল, তোমাদের সব অলিয়া উলিয়ার সাথে তো আমাদের কোনো শত্রুতা নেই, আমরা তো তাদের বিরুদ্ধে বলি না, অলিয়া উলিয়ার বিরুদ্ধে বলতেছি না। বলতেছি তোমরা ওইসব অলিয়া উলিয়াকে কেন্দ্র করে মূর্তি বানাইছো, শিরিক করতেছো, শিরিকের বিরুদ্ধে। শিরিক করতে তো তোমাদেরকে ওইসব অলিয়া উলিয়ারা বলে যান নাই। তো এই জন্য নবীরা বললেন আইং যুক্তিরিতুম, আমরা তো শুধু তোমাদেরকে উপদেশ দিচ্ছি শিরিক মুক্ত হওয়ার জন্য। বাল আনতুম কাওমুম মুসরিফুন, আসলেই তোমরা এক সীমা লঙ্ঘনকারী জাতি, তোমরা একটা অতি সীমা লঙ্ঘনকারী কাউম। এইভাবে যখন নবীদের সাথে তাদের কথাবার্তা চলতেছে তিনজন রাসূলের সাথে, এবং তাফসীরের মধ্যে এসেছে ওই জনপদের লোকেরা তিনজন নবীর উপর আক্রমণ করে বসলো। তারা পাথর মারা শুরু করলো, বিভিন্ন ধরনের নির্যাতন শুরু করলো। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ, তখন শহরের অন্য প্রান্ত থেকে একটা লোক দৌড়াই আসলেন। ওয়াজাআ মিন আকসাল মাদিনা, আকসাল মাদিনা মানে শহরের অপর প্রান্ত থেকে আসলেন কে? রাজুলুন। এই রাজুলের আল্লাহ নাম বলেন নাই, এই লোকটাকে, ব্যক্তিটাকে। তো ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন এই ব্যক্তির নাম হাবিব। হ্যাঁ, হাবিব আর নাজ্জার, তিনি শহরের আরেক প্রান্ত থেকে দৌড়াই আসলেন। নাজ্জার মানে সূত্রধর, মানে মিস্ত্রি। ওনার পেশা ছিল এটা নাজ্জার, কিন্তু ওনার মূল নাম হাবিব। তো তিনি দৌড়াই আসলেন কিভাবে? ইয়াস আ, মানে হাঁটি হাঁটি আসেন নাই, ইয়াস আ, দৌড়াই আসছেন। উনি যখন দেখছেন আল্লাহ নবীদের উপরে নির্যাতন হচ্ছে, আল্লাহ নবীদের উপরে অত্যাচার হচ্ছে, তিনি দৌড়াই আসলেন। এসে ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন, তিনি বলে উঠলেন ইয়া কওমি, হে আমার কওম, ইত্তাবিউল মুরসালিন, তোমরা এই রাসূলদের ইত্তেবা করো, তোমরা রাসূলদের ইত্তেবা করো।
কারণ রাসূল পৃথিবীতে আসেন ইত্তেবা করার জন্য। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ামা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতাআ বিইজনিল্লাহ। রাসূল তো পাঠানো হয় এই উদ্দেশ্যেই, যেন জনপদের মানুষ ওই রাসূলের আনুগত্য করেন। তো রাসূলের ইত্তেবা এটা ফরজ। এই জন্য সুন্নতের ইত্তেবা করা, রাসূলের ইত্তেবা করা এটা প্রত্যেক মুমিনের উপর ফরজে আইন। এখন এই হাবিব বলে উঠলেন, ইয়া কওমে, ও আমার কওম, ইত্তাবিউল মুরসালিন, আমার রাসূলদের, এই রাসূলদের, যে রাসূলেরা তোমাদের কাছে দাওয়াত দিচ্ছেন এদের ইত্তেবা করো। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা এখন সলাতুল আসরের বিরতিতে যাব। ইনশাআল্লাহ বিরতির পরে আবার আমরা তাফসীর এবং প্রশ্নোত্তর নিয়ে আমরা ফিরে আসবো ইনশাআল্লাহ।
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আলহামদুলিল্লাহ, সালাতুল আসরের বিরতির পরে আমরা আবার আমাদের সুনির্দিষ্ট তাফসিরে আমরা ফিরে আসলাম। তো আমরা বিরতির আগে যে বিষয়টি আলোচনা করছিলাম যে এই তিনজন রাসূলের উপরে যখন ওই জনপদবাসী আক্রমণ শুরু করলেন, তখন আহ, একজন ব্যক্তি দূর থেকে শহরের ওই প্রান্ত থেকে এগিয়ে আসলেন, এসে বললেন, ইয়া কওমিত্তাবিউল মুরসালিন, হে আমার জাতি, তোমরা এই রাসূলদের ইত্তেবা করো, এই রাসূলদেরকে অনুসরণ করো। এবং পাশাপাশি তিনি আরেকটি বিষয় বললেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরান, তোমরা ওই সমস্ত ব্যক্তিদেরকে ইত্তেবা করো, অনুসরণ করো, মান লা ইয়াসআলুকুম আজরান, যারা তোমাদের কাছে কোনো উজরত কামনা করেন না, পারিশ্রমিক কামনা করেন না। ওয়াহুম মুহতাদুন, আর তারাই হলেন হেদায়েত প্রাপ্ত ব্যক্তি। তো এখানে তিনি নবী চিনার, রাসূল চিনার একটি আলামতও বলে দিলেন, সেটি হলো মাল্লা ইয়াসআলুকুম আজরান, যিনি তোমাদের কাছে কোনো উজরত, কোনো পারিশ্রমিক কামনা করেন না। এজন্য পৃথিবীতে যত নবী রাসূল এসেছেন, সকল আম্বিয়া আলাইহিমুস সালাম তার জনপদের লোকদেরকে একটি কথা বলছেন যে ইন্নী লা আসআলুকুম আলাইহি আজরা, অর্থাৎ আমি তোমাদের কাছে কোনো উজরত কামনা করি না। অর্থাৎ আমার এই দাওয়াতের বিনিময়ে তোমরা আমাকে কোনো পারিশ্রমিক দেওয়া লাগবে না। এটি নবী হওয়ার বড় ধরনের আলামত। এই তিনজন রাসূলের ব্যাপারেও হাবিব আন নাজ্জার বললেন যে ইত্তাবিউ মাল্লা ইয়াসআলুকুম আজরান, যে তোমরা এই রাসূলদের ইত্তেবা করো, কারণ এই রাসূলেরা তোমাদের কাছে কোনো উজরত কামনা করেন না। ওয়াহুম মুহতাদুন, আর এরাই হলেন হেদায়েত প্রাপ্ত। ওয়ামা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। ওই তিনজন রাসূল জনপদের মানুষকে যে তাওহীদের দাওয়াত দিয়েছিলেন, সেই দাওয়াতটিকেই হাবিব আন নাজ্জার আরেকবার তার কওমের লোকদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করলেন, বুঝাই দেওয়ার জন্য। তিনি বললেন, ওয়ামা লিয়া, আমার কি হলো, লা আ'বুদুল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, কেন আমি তার ইবাদত করব না। ওয়া ইলাইহি তুরজাউন, অথচ তোমাদের সবাইকে একমাত্র তার দিকেই ফিরে যেতে হবে। এখানে একই সাথে এই হাবিব আন নাজ্জার তাওহীদুর রুবুবিয়্যাত এবং তাওহীদুল উলুহিয়্যাত দুটিকে একসাথেই তুলে ধরেছেন। মানে এই রাসূলেরা তোমাদেরকে দাওয়াত দিয়েছেন যে সকল বাতিল মাবুদের ইবাদত বাদ দিয়ে একমাত্র তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। আর এই দাওয়াতের কারণেই তোমরা ওই নবীদের উপরে আক্রমণ করছো, ওই নবীদের উপরে অত্যাচার নির্যাতন করছো। তো তিনি এই জন্য দাওয়াত দিলেন যে আল্লাযী ফাতারানি, যিনি সৃষ্টি করেছেন, তো একমাত্র ইবাদত তো করতে হবে তার। তো এই মূর্তিরা বা এই সমস্ত ওলিয়া উলিয়ারা, এই বাতিল মাবুদেরা, এরা তো তোমাদেরকে সৃষ্টি করে নাই, এবং তারা নিজেরাও বলতো না যে এরা আমাদেরকে সৃষ্টি করছে। তো সুতরাং সৃষ্টির ব্যাপারে তারা একমাত্র আল্লাহকেই মানে, যে আল্লাহই একমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন। তো যেহেতু আল্লাহই আমাদেরকে একমাত্র সৃষ্টি করেছেন, তাহলে ইবাদতও করতে হবে একমাত্র আল্লাহর। তাহলে দেখেন, আজ থেকে সেই শত শত বছর আগে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও অনেক আগে,
একজন ইমানদার তিনি তাওহীদকে কিভাবে বুঝছিলেন এবং তাওহীদের দাওয়াতটা তিনি জনপদের মানুষের সামনে কিভাবে দিচ্ছেন, যে তাওহীদুর রুবুবিয়্যত দিয়ে তিনি তাওহীদুল ইবাদা, তাওহীদুল উলুহিয়তের দাওয়াত দিচ্ছেন। তিনি বলে দিচ্ছেন যে ওয়ামা লিয়া লা আ'বুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, যে কেন আমরা ওই মাবুদের একমাত্র ইবাদত করব না যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। অর্থাৎ সৃষ্টি যার, ইবাদত হবে একমাত্র তার। এই কথাটি হাবিব আন-নাজ্জার তাদের সামনে তুলে ধরলেন। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান ইন ইউরিদনির রহমানু বিদুররিন লা তুগনি আন্নী শাফাআতুহুম শাইয়্যান ওয়া লা ইউনকিযুন। আ'আত্তাখিযু মিন দুনিহি আলিহা, আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য মাবুদ কেন গ্রহণ করব, যে আল্লাহকে বাদ দিয়ে অন্যান্য মাবুদ আমি কেন গ্রহণ করব? কারণ ইন রহমানু বিদুররিন, যদি রহমান আমার কোনো অনিষ্ট করার ইচ্ছা করেন, আমার কোনো বিপদ দেওয়ার ইচ্ছা করেন, কোনো ক্ষতির ইচ্ছা করেন, লা তুগনি আন্নি শাফাআতুহুম শাইআন, ওই সমস্ত বাতিল মাবুদদের কোনো সুপারিশ এখানে আমার ব্যাপারে প্রযোজ্য হবে না। মানে আমার আল্লাহ যদি আমাকে কোনো কষ্ট দিতে চান, কোনো বিপদ দিতে চান, তা আমি যাদেরকে মাবুদ বানাবো এদের কোনো সুপারিশ তো আমার আল্লাহ শুনবেন না। তাহলে আমি এদেরকে মাবুদ বানাবো কেন, এদের ইবাদত করব কেন? ওয়ালা ইউনকিযুন, এবং তারা আমাকে আল্লাহর ওই পাকড়াও থেকে, আল্লাহর ওই অনিষ্ট থেকে রক্ষা করতেও পারবে না। মানে তিনি এদের সামনে এমন ভাবে দাওয়াতটা তুলে ধরলেন হাবিব আন-নাজ্জার, বললেন যে আচ্ছা তোমরা এদেরকে কেন মাবুদ বানাইবা, কেন এদের ইবাদত করবা? কারণ আল্লাহ যদি তোমার কোনো ক্ষতি অনিষ্টতা করেন, কোনো কিছু তোমাকে বিপদ দেওয়ার, মুসিবত দেওয়ার আল্লাহ ইচ্ছা করেন, এরা তো এটা তোমাকে ঠেকাইতেও পারবে না। বা আল্লাহকে যে বলবে যে আল্লাহ এরে বিপদ দিয়েন না, এই লোকটাকে বিপদ থেকে বাঁচান, এই সুপারিশ করবে এই ক্ষমতাও নাই। তাহলে তোমরা কেন এদেরকে মাঝখানে মাবুদ বানাবে, আল্লাহ ছাড়া কাউকে ইলাহ বানাবে? ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, যদি এরকম করি তাহলে অবশ্যই সুস্পষ্ট গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাব। মানে এরা আমাদেরকে আল্লাহর কাছে কোনো, আমাদের জন্য সুপারিশও করার ক্ষমতা নাই, রক্ষা করারও ক্ষমতা নাই। তারপরেও যদি এদেরকে আমরা মাবুদ বানাই তাহলে ইন্নী ইযাল লাফি দালালিম মুবিন, তাহলে আমরা প্রকাশ্য গোমরাহির মধ্যে নিমজ্জিত হয়ে যাব। ইন্নী আমানতু বিরাব্বিকুম, আর আমি ঘোষণা দিলাম, ইন্নী আমানতু বিরাব্বিকুম, আমি তোমাদের রবের উপরে ঈমান আনলাম। সুবহানাল্লাহ। বোঝা যায় হাবিব আন-নাজ্জার এতদিন প্রকাশ্যে এইভাবে ঘোষণা দেন নাই। আজকে তিনি তাদের সবার সামনে বলে উঠলেন, ইন্নী আমানতু বিরাব্বিকুম, তোমাদের রবের উপরে ঈমান আনলাম। তোমাদের রবকে, মানে এখানে মুফাসসিরিনে কেরাম বলেন ওই তিনজন রাসূলকে লক্ষ্য করে বলতেছেন যে ইন্নী আমানতু বিরাব্বিকুম, ও নবীরা রাসূলেরা তোমরা যে রবের দাওয়াত দিচ্ছ আমি সেই রবের উপরে ঈমান আনলাম। আসমাউন, অতএব ও আমার কওমের লোকেরা তোমরাও এই নবী রাসূলদের কথা শুনো। ফাসমাউন, তোমরাও এই আমার কথা, আমার দাওয়াত এবং এই নবী রাসূলেরা তোমাদেরকে যে দাওয়াত দিচ্ছেন এই দাওয়াত শুনো। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন কিছু ঘটনা আর বর্ণনা করেন নাই। এরপরে আল্লাহ পাক বলছেন কিলা দুখুলিল জান্নাহ, অতঃপর তাকে বলা হলো তুমি জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। তো জান্নাতে প্রবেশ করো কখন বলা হয়? তার অর্থ হলো মুফাসসিরিনে কেরাম বলেন উনি যখন প্রকাশ্যে ঈমানের ঘোষণা দিলেন, জনগণকে বললেন তোমরাও ঈমান আনো,
তখন ওই জনপদের লোকেরা তাকে হত্যা করে, তাকে মেরে ফেলে, হাবিব আন নাজ্জারকে। মারা যাওয়ার পরে আল্লাহ পাক তাকে বললেন উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে ঢুকে যাও, জান্নাতে প্রবেশ করো। ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন, তখন তিনি বলে উঠলেন ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় রে আমার কওম যদি বিষয়টা জানতো, আমার কওম যদি বুঝতো। এবং ওই তাফসীরের মধ্যে এসেছে, যখন এই হাবিবে নাজ্জারকে অত্যাচার করা হচ্ছিল, মারা হচ্ছিল, তখন হাবিব আন নাজ্জার বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলেন, আল্লাহুম্মা হদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ, আমার এই কওমকে আপনি হেদায়েত দান করেন, কারণ আমার এই কওম জানে না, আমার এই কওম বুঝে না। সেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তায়েববাসী যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্যাতন করে, তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা বলছেন, আল্লাহুম্মা হদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। এই হাবিবে নাজ্জারও ওই সময় বারবার আল্লাহর কাছে দোয়া করতেছিলেন যে আল্লাহুম্মা হদে কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন, আল্লাহ আমার এই কওমকে আপনি হেদায়েত দেন, কারণ আমার এই কওম জানে না, বুঝে না। এখন তিনি কবরে যাওয়ার পরেও এই কথাটা বলতেছেন, ইয়া লাইতা কওমি ইয়ালামুন, যে হায়রে আমার কওম যদি জানতো, আমার কওম যদি বুঝতো। বিমা গফারা লি রব্বি, আমার রব আমাকে কি কারণে ক্ষমা করে দিয়েছেন, আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন। মানে উদখুলিল জান্নাহ বলা মানে রব আমাকে ক্ষমা করে দিয়েছেন। আমার রব যে আমাকে ক্ষমা করে দিয়েছেন, কেন ক্ষমা করছেন, এটা যদি আমার কাউম জানতে পারত। ওয়াজআলানি মিনাল মুকরামিন, আর আমাকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ, আমাকে খালি ক্ষমা করেন নাই, ওয়াজআলানি মিনাল মুকরামিন, আমাকে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন। জান্নাতি হওয়া মানে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত হওয়া। তা আমার রব আমাকে কি কারণে সম্মানিত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন, কি কারণে আমাকে ক্ষমা করে দিয়েছেন, এটা যদি আমার কওম জানতে পারতো, খুব আফসোস করতেছেন। অর্থাৎ তিনি কবরে গিয়েও তার কওম নিয়ে চিন্তা করতেছেন। এটাই হলো মানে মুমিনদের বৈশিষ্ট্য, সালেহিনদের বৈশিষ্ট্য, আসহাবুল জান্নাতের বৈশিষ্ট্য। মানে তারা সবসময় তাদের কাউম হেদায়েত পেয়ে যাক, তাদের কাউম সঠিক রাস্তা পেয়ে যাক, এটা দুনিয়াতেও কামনা করে, দুনিয়া থেকে যাওয়ার পরেও তারা কাউমের কল্যাণকামী। তো এখানে এই এই পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দাওয়াতের ইতিহাসটি তুলে ধরেছেন, যে তিনজন রাসূল এবং একজন ইমানদার ব্যক্তি যিনি শেষ পর্যন্ত শাহাদাত বরণ করেছেন। ওই তিনজন রাসূল শাহাদাত বরণ করেছেন না কি করেছেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আর উল্লেখ করেন নাই। কিন্তু এই ব্যক্তিটা যিনি পরে দাওয়াত দিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে এবং তাকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, এই বিষয়গুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে তুলে ধরে তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরামের সামনে তুলে ধরা হচ্ছে যে তোমাদের পূর্বে যারা এই তাওহীদের দাওয়াত দিয়েছেন, তো তাদের পরিণতি যদি এরকম হয়, তো তোমাদেরও এরকম হইলে তোমাদের কোনো আফসোসের কোনো কারণ নাই। তোমরা এইভাবে এই জনপদের কাছে, এই মক্কাবাসীর কাছে তাওহীদের দাওয়াত, কোরআন সুন্নাহর দাওয়াত, ইসলামের দাওয়াত তোমরা তুলে ধরো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন। আমাদের প্রত্যেককে এক একজন তাওহীদের দায়ী হওয়ার আল্লাহ পাক তৌফিক দান করুন, এবং এই হাবিবে নাজ্জারের মতো জনগণের সামনে তাওহীদুর রুবুবিয়্যত, তাওহীদুল উলুহিয়ত এবং শিরিকের বাতিলতা, শিরিকের অসারতা আল্লাহ পাক আমাদেরকে তুলে ধরার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে আসহাবুল জান্নাহ হওয়ার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। যে আমাদের কাছে একটি প্রশ্ন আছে, প্রশ্নটি আলোচনা করেই আমাদের আজকে তাফসীর শেষ করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হলো, হিন্দু বাড়িতে বা হিন্দু প্রতিষ্ঠানের দাওয়াত গ্রহণ করা যাবে কি, কি কি শর্তে দাওয়াত গ্রহণ করা যাবে?
জি, এক্ষেত্রে উত্তর হলো আপনার শুধু হিন্দু না, যত অমুসলিম আছে, সেটা ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে, তারপর বৌদ্ধ হতে পারে, নাস্তিক হতে পারে, বা অন্যান্য যে কোনো মুসলিম ছাড়া, এবং মুসলিমেরও দাওয়াত গ্রহণ করার বিধিনিষেধ আছে। মুসলিম যদি সুদখোর হয়, মুসলিম যদি বেনামাজি হয়, মুসলিম যদি হারাম উপার্জনকারী হয়, তাহলেও তার দাওয়াত গ্রহণ করা যাবে না। তো এখানে যে বিষয়টি জানতে চেয়েছেন যে অমুসলিমের বাড়ি বা অমুসলিম প্রতিষ্ঠান, সেখানে দাওয়াত গ্রহণ করা যাবে কিনা। প্রথমত, একজন ইমানদারের ওয়ালা এবং বারা এই নীতিমালা মেনে চলা ফরজ। ওয়ালা এবং বারা। তো পৃথিবীতে যত মুসলিম থাকবে, ইমানদার থাকবে, তাদের সাথে একজন ইমানদারের ওয়ালা হবে। ওয়ালা মানে অন্তরঙ্গ বন্ধুত্ব হবে, তাকে অন্তর থেকে ভালোবাসবে, মহব্বত করবে, এটা তার ইমানের অংশ। এবং এটা নাই, তার ইমান নাই। এই জন্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা তাদখুলুনাল জান্নাহ হাত্তা তুমিনু, ততক্ষণ তোমরা জান্নাতে যাবে না যতক্ষণ পর্যন্ত না ঈমান আনবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, ততক্ষণ তোমরা ঈমান আনতে পারবে না যতক্ষণ না তোমরা একজন আরেকজনকে মহব্বত করবে, ভালোবাসবে। তাহলে ইমানদারকে ভালোবাসা, মহব্বত করা, ওয়ালা করা, এটা ফরজ। কিন্তু অমুসলিমের সাথে একজন ইমানদারের কখনো ওয়ালা হবে না, হবে বারা। বারা ফরজ। বারা মানে তার সাথে অন্তরঙ্গ সম্পর্ক, মহব্বত, ভালোবাসা করা যাবে না। তবে বাহ্যিক সদাচরণ, যেটাকে বলা আল মোদারাত, মানে বাহ্যিক সদাচরণ, এটি বৈধ। মানে তার সাথে আমার ওয়ালা থাকবে না বলে তার সাথে খারাপ আচরণ করতে হবে, বিষয়টা এরকম না। বাহ্যিক সদাচরণ এবং বাহ্যিকভাবে তার সাথে সম্পর্ক রক্ষা করা, এটা ইসলামী শরীয়তে জায়েজ। তো দাওয়াত গ্রহণ করা বা খাওয়া দাওয়া, এটা কিন্তু মহব্বতের লক্ষণ, এটা মহব্বতের মাধ্যম। এজন্যই আহ ভালোবাসা, মহব্বত বাড়ে মূলত খাওয়া দাওয়ার মাধ্যমে। ইসলাম এত আমত্ত আম, খানা খাওয়ানো, এটাকে অত্যধিক গুরুত্ব দিয়েছে দাওয়াতের উদ্দেশ্যে। তো এজন্য কোনো অমুসলিমের বাড়িতে বা অমুসলিমের প্রতিষ্ঠানে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়ার কোনো দাওয়াতে অংশগ্রহণ করা মুমিনের জন্য বৈধ না। এটাতে ওয়ালা হওয়াই যায়, ওয়ালা হওয়াটা হারাম। তবে কিছু কিছু শর্তে দাওয়াত গ্রহণ করা যেতে পারে। শর্ত কি? যেমন আমি ওই অমুসলিমকে দাওয়াত দিতে গেলাম, তাওহীদের দাওয়াত, ইসলামের দাওয়াত দিতে গেলাম। তো দাওয়াত দিতে গেলে তো অমুসলিম আমাকে কিছু খেতে দিল, খাবারগুলো হালাল, হালাল খাবার আমাকে খেতে দিয়েছে। তো তখন ওই সময় শুধু দাওয়াতের স্বার্থে কিছু খাবার গ্রহণ করা যেতে পারে। কারণ কারো বাড়িতে আমি দাওয়াত দিতে গেলাম, দিনের দাওয়াত, এখন যদি আমি কিছু না খাই, সে একটু খানা দিল, সে একটু আপ্যায়ন করলো, না গ্রহণ করলে সে সে মনে কষ্ট পাবে, বা সে আমার দাওয়াতটাকে ওইভাবে, কথাটা ওইভাবে গ্রহণ করবে না। এই মর্মেই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদির বাড়িতে গিয়েছেন দাওয়াত দেওয়ার উদ্দেশ্যে, ইহুদিদের খাবারও গ্রহণ করেছেন। এবং এক সময় তো ইহুদিরা খাবারের মধ্যে বিষ মিশ্রিত করেও দিয়েছিল। আহ, তাহলে মানে যখন দিনের দাওয়াতের উদ্দেশ্যে যাব, যদি সেটা হালাল খাবার হয়, শুধুমাত্র দাওয়াতের উদ্দেশ্যে গ্রহণ করা যাবে। কিন্তু এমনে বন্ধুত্বের খাতিরে, ভালোবাসার খাতিরে একজন আরেকজনের দাওয়াত, এইভাবে কোনো মুসলিম অমুসলিম গ্রহণ করা, কোনো মুসলিম অমুসলিমের দাওয়াত গ্রহণ করা যাবে না। হ্যাঁ, আরেকটা হলো, যদি কোনো ব্যক্তি প্রশাসনে থাকেন, তাহলে তার দায়িত্ব দেখা গেল অমুসলিমদের নিরাপত্তা বিধান করা, অমুসলিমদের সাথে মাঝে মাঝে তার মিটিং করতে হয়, অমুসলিমদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানগুলো যাতে সঠিকভাবে হয়, যেতে হয়। এগুলো যারা প্রশাসনে থাকবেন তাদের জন্য যাওয়া যাবে, তাদের নিরাপত্তার খাতিরে, তাদের রাষ্ট্রীয় দায়িত্ব পালনের খাতিরে। কিন্তু এটাও ওয়ালার কারণে না,
ওয়ালার কারণে এটাও হারাম। শুধুমাত্র দায়িত্বের কারণে তিনি যেতে পারেন। আর তিনি সেখানে গেলেও ঠিক ওই একইভাবে যদি তাকে কিছু খেতে দেওয়া হয় হালাল খাবার, তিনিও সাময়িকভাবে সেটা গ্রহণ করতে পারেন। তো এই ক্ষেত্রে গ্রহণ করা যায়, এমনি স্বাভাবিকভাবে এটি গ্রহণ করা বা খাওয়া দাওয়া করা যাবে না। আরেকটা হলো একসাথে বসে খাওয়া, এটাও কিন্তু একটা মহব্বতের লক্ষণ। সেখানে মুসলিম ও মুসলিম একসাথে বসে খাওয়া, একই টেবিলে বসে খাওয়া, এটাও শরীয়ত অনুমোদন করে না। তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে দিনকে জানার, দিনকে বুঝার আল্লাহ পাক তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই রোড টু সাকসেসের তাফসীরুল কোরআনকে কবুল ও মঞ্জুর করে নিন। এর মাধ্যমে আল্লাহ পাক আমাদের হেদায়েতের জরিয়া বানিয়ে দিন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।